আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের এই গাড়িটা আমরা একটা চেক আপ কিংবা একটা টেস্ট যেটা আমরা করতেছি, তার ভিতরে যে জিনিসটা হলো যে এটা আমরা কাজ করার পরবর্তী অবস্থা এবং এটা পর্যবেক্ষণ চলতেছে, আপনারা দেখতেছেন। দেখেন, আগে কিন্তু এই মেল ফাংশনগুলো আসতো না, ঠিক আছে। এবং গাড়িটা স্টার্টও নিত সুন্দর স্মুথলি, গাড়ি স্টার্ট হইতো এবং আপনার খুব সুন্দর গাড়ি স্টার্ট হইতো এবং হলো আপনার সার্ভিস ডিউ। এই মেল ফাংশনগুলো আসতো না। তো আমরা এখন স্ক্যানিং করতেছি। তো আমরা স্ক্যানিংয়ে দেখি কি কন্ডিশন এবং অবস্থা। এখানে আমাদের কাজ করার পরে যে বিষয়টা দাঁড়ালো, যে গাড়িটার ভালোর চাইতে খারাপের দিকটা আসছে। আচ্ছা, এখন আমি খারাপটা কেন দেখাইলাম? কাজের ক্ষেত্রে অনেক কিছু হয়, অনেক পরিবর্তন আসে, অনেক কিছু অনেকভাবে হয়। সবসময় আপনাদেরকে ভালোই দেখিয়ে থাকি, খারাপ কোনো কিছুই দেখাই না। এটা অনলাইন বিষয়টা কি জানেন, এটা ভার্চুয়াল জগৎটা হলো একটা ফেক। হ্যাঁ, আমরা সবসময় ভালোর ভিডিওই করি, কখনো খারাপের ভিডিওগুলো আমরা করি না, ঠিক আছে। অতএব এটা জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে আমি করা। এটা যে আমার যে সলভ হবে না বিষয়টা এরকম না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়, ঠিক আছে। কাজ একটা করছি, দেখা যায় আরও দুইটা বের হয়েছে। তার ভিতরে কি কি বের হয়েছে, যেরকম এটা আগে ছিল, এটা আপনারাও জানেন, ইতিমধ্যে দেখাইছি। তার পরবর্তীতে যেটা হলো, এটা আসছে নতুন করে, গিয়ার বক্স ম্যাল ফাংশন, ইউ ক্যান কন্টিনিউ ড্রাইভিং, লিমিটেড ফাংশনালিটি, ঠিক আছে। তো যাই হোক, এই পর্যন্ত হলো এটার বর্তমান অগ্রগতি এবং ক্ষতি। আমাদের স্ক্যানিংটা কমপ্লিট হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয়। গাড়িটা কিন্তু আমি স্টার্ট করে চালিয়ে গাড়িটা আমার ওয়ার্কশপ পর্যন্ত আমি এনেছি, ঠিক আছে। তো স্টার্ট করে চালানোর সময়ের ভিডিওটা আপনাদেরকে আমি দিছি এবং রান করার ভিডিওটা দিছি। দেন গ্যারেজে আনার পরে আপনাদেরকে আরও একটা স্টেপ আমি ভিডিও দিছি, আরও একটা স্টেপ ভিডিও দিছি। দেওয়ার পরবর্তীতে যেটা হলো যে এখন আমরা ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম ছিল, ওগুলো সলভ করার পরে আমাদের এখন এই প্রবলেমগুলো আসছে। তারপরে আমি আপনাদেরকে এখানে স্ক্যানিংয়ের রিপোর্টটা দেখাই। ফার্স্টে ব্যাটারি এনার্জি কন্ট্রোল মডিউল, ইনভ্যালিড ডেটা রিসিভ ফ্রম সিরিয়াল ডেটা গেটওয়ে মডিউল, ইনভ্যালিড ডেটা রিসিভ ফ্রম ট্রান্সমিশন কন্ট্রোল মডিউল, invalid data received from transmission control module, lost communication with drive motor control module A, drive motor A control module, invalid data received from drive motor control A। হ্যাঁ, ট্রান্সমিশনে কি আছে আমাদের? ট্রান্সমিশন ইলেকট্রিক্যাল, লস কমিউনিকেশন উইথ ড্রাইভ মোটর কন্ট্রোল মডিউল এ। 2 নাম্বার আছে হাইব্রিড সিস্টেম পারফরমেন্স।
তারপরে আছে ইঞ্জিন অফ টাইম পারফরমেন্স, তারপরে আছে ফুয়েল লেভেল সেন্সর, রেজিস্ট্যান্স টোল লো, এগুলো এসির, এটা ইমার্জেন্সি না, এটা ডোরের, এটা ইমার্জেন্সি না। ইলেকট্রিক ড্রাইভে আছে হলে গিয়া 14 ভোল্ট পাওয়ার মডিউল সিস্টেম ভোল্টেজ, ভেহিকেল কমিউনিকেশন বস এ পারফরমেন্স। তারপরে আছে হলো আপনার লেফট রাইট, এগুলো লাইটের, এটা আরেক ব্যাটারি। এইখানে আছে হলো হাইব্রিড ইবি ব্যাটারি সিস্টেম ভোল্টেজ। তারপর আরেকটা আছে হাইব্রিড ইবি ব্যাটারি সিস্টেম ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি এগুলোকে ক্লিয়ারিং করার চিন্তা করি, আমি ডিটিসিটাকে ক্লিয়ার করব। আপনারা খেয়াল করেন, ডিটিসিটা আমি ক্লিয়ার করতেছি। আমাদের ব্যাটারির চার্জ আছে 12 ভোল্ট, এই ভোল্টে গাড়ি স্টার্ট হওয়ার কথা। আপনারা খেয়াল করেন আমার এখানে কোনো ম্যাল ফাংশন কোনো কিছুই লড়েনি। আর এখানে যে জিনিসটা হলো যা ছিল তাই। আচ্ছা আমি ব্রেকটা এই যে প্রেস করলাম, এখন আমি পুশটা চাপ দিলাম, দেখেন গাড়ির কোনো রেসপন্স নাই। আমি আপনাদেরকে আরেকটু দূরে নিয়ে দেখাই, এই যে আমার হাতটা একটু দেখার চেষ্টা করবেন। এই যে আমি একবার পুশ চাপ দিছি, আমার গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। আমি যে আরেকবার যখন চাপ দেই পাওয়ারটা অফ হয়ে যাইতেছে, দেন আবার চাপ দিলাম, আবার একই অবস্থা, কোনো রেসপন্স নাই। আবার চাপ দিয়ে অফ করলাম, অফ হয়ে যাচ্ছে। তার মানে গাড়ির ভালোর চাইতে এখন খারাপের দিকে বেশি আছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা দেখতেছি যে এই ডাটাগুলো আবার আমরা রিমুভ করার ট্রাই করি। তো এই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর অন্যতম কারণ ছিল হলো এটা সম্পর্কে আপনাদের বেসিক্যালি একটা ধারণা হওয়া যে সব কাজে একদম 100 হয়ে যায় না, কাজের সাথে সাথেই হয়ে যায় না, অনেকটা পরিমাণ সময় লাগে। এখানে সার্ভিস ডিও আছে, তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে নিলাম। তো আপনারা আশা করি আলহামদুলিল্লাহ দেখতে পারছেন এবং এটা বুঝতেও পারছেন। এটা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা হবে, ইনশাআল্লাহ তাআলা। আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা এটা করে দিবেন। কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খারাপ দিক ভালো দিক, যেহেতু এগুলো একটু লাক্সারিয়াস কার কিংবা লাক্সারিয়াস গাড়ি, এই জন্য এই গাড়িগুলোর ক্ষেত্রে খুবই সতর্কভাবে কাজ করা এটা আমার দায়িত্ব এবং আমার ইয়ের বিষয়, এটা চিন্তার বিষয়। তো যাই হোক, তো আমি একই সেম জিনিসগুলোই আছে, এখনও কোনো পরিবর্তন নাই। তো এই ছিল এই ভিডিওটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।